ব্রেকিং নিউজ। সত্য কখনো দামা চাপা দিয়ে রাখা যায় না। সত্য সত্যই দিনের আলোর মতো পরিষ্কার। আর এই সত্যকে ধামা চাপা দেওয়ার জন্য বাংলাদেশের কিছু তথাকথিত সেলিব্রিটি কাঠমোল্লারা এই এক সপ্তাহ যাবৎ গুজবের পর গুজব ছড়াইছে। ঘটনা কোনটা? ঘটনা হচ্ছে নেত্রকোনায় যে আমানুল্লাহ সাগর নামের যে মাদ্রাসার মালিক, মাদ্রাসার শিক্ষক 11 বছরের শিশুকে ধর্ষণ করে দিনের পর দিন সেই শিশুর পেটে 7 মাসের বাচ্চা আসে এবং সেই 7 মাসের বাচ্চা সহ মেয়েটি যখন মেডিকেলে যায় তখন মেডিকেলের ডাক্তার এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসার পর এই আমানুল্লাহ সাগর পালিয়ে যায় এবং এই আমানুল্লাহ সাগরকে বাঁচানোর জন্য বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি সালমান মুক্তাদির তার ফেসবুকে পোস্ট করে বলছিল যে এই হুজুরকে ফাঁসানো হচ্ছে, শিশু বাচ্চার ডিএনএ টেস্ট করে পাওয়া গেছে শিশু বাচ্চাটিকে ধর্ষণ করছে তার নানা। আরেক কাঠমোল্লা, যে কাঠমোল্লা বলছিল যে এই শিশুকে ধর্ষণ করছে তার নানা। এই দুই সেলিব্রিটি সহ বাংলাদেশের কওমি মাদ্রাসার অনেক শিক্ষক গুজব ছড়াইছিল যে এই আমানুল্লাহ লুচ্চা বদমাশ ধর্ষণকারী সে নাকি কাজ করে নাই, অথচ সে আজকে পুলিশের কাছে স্বীকার করছে। পুলিশ তাকে গ্রেপ্তার করে যখন জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক জিজ্ঞাসাবাদেই সে স্বীকার করে নিছে যে সে এই কাজটা করছে এবং দিনের পর দিন সেই 11 বছরের শিশুর উপরে অমানসিক নির্যাতন করছে। আদালতে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চাওয়া হইল, তাকে 3 দিনের রিমান্ড দিছে। এখন আমার প্রশ্ন হলো, এই একজন ধর্ষণকারীকে বাঁচানোর জন্য এই কাঠমোল্লারা আর এই সালমান মুক্তাদির যে গুজব ছড়াইছিল যে হুজুর করে নাই, এখন বাংলাদেশের জনগণ কি এই ধর্ষণকারীর পক্ষ নিয়ে গুজব ছড়ানোর অপরাধে এদের বিচার দাবি করতে পারেন না? আমি তো দাবি করি, যারা এই ধর্ষণকারীকে বাঁচানোর জন্য এই ডাক্তারকে বিভিন্নভাবে হুমকি দিছে মেরে ফেলবে, সেই যারা যারা হুমকি দিছে তাদেরকেও গ্রেপ্তার করা প্রয়োজন। যারা গুজব ছড়াইছে যে আমানুল্লাহ সাগর ধর্ষণকারী এই কাজ করে নাই, যারা গুজব ছড়াইছে যে বাচ্চার ডিএনএ টেস্ট করা হয়েছে অথচ ডিএনএ টেস্ট করাই হয়নি, পেটের ভিতরে শিশুর ডিএনএ টেস্ট করা যায় না, তারপরও তারা গুজব ছড়াইছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দরকার কিনা আপনাদের কাছে জানতে চাই। আমি দাবি করি যারা এই গুজবগুলো ছড়াইছে প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত। যারা এই ধর্ষণকারীকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, মিথ্যে গুজব ছড়াইছে এবং এই ধর্ষণকারীর পক্ষ নিছে, প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত। প্রত্যেককেই এই ধর্ষণকারী যে সাজা হবে সেই সাজা তাদেরকেও দিতে হবে, কারণ তারা একজন ধর্ষণকারীর পক্ষ নিছে। একটা অসহায় 11 বছরের শিশু যে নির্যাতনের শিকার হয়েছে, যার জীবনটা ধ্বংস হয়ে গেছে, লাইফটা শেষ হয়ে গেছে, তার পক্ষ না নিয়ে একজন নামদারি লেবাসদারি শয়তান, মুখোশধারী শয়তানের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াইছে এবং হুমকি দামকি দিছে সেই ডাক্তারকে, যে ডাক্তার সত্য ঘটনাটা সামনে নিয়ে আসছিল আর সেই মেয়েটাকে কলঙ্কিত করার চেষ্টা করছিল। 11 বছরের শিশুর পাশে যারা দাঁড়ায় না, একটা নির্যাতিত শিশুর পাশে যারা দাঁড়ায় না, তারা কখনোই মানুষ হতে পারে না। এগুলো জানোয়ারের চেয়েও খারাপ। আর এই জানোয়ারদের, এই কাঠমোল্লা দর্শনকারী যে শাস্তি হয় সেই শাস্তি যারা পক্ষ নিয়ে গুজব ছড়াইছে তাদেরও হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনাদের কি মনে হয় এদেরকে আইনের আওতায় আনার দরকার কিনা? এই আমানুল্লাহ সাগরের পক্ষে যারা নিছে তারা প্রত্যেকটাই দর্শনকারীর সঙ্গ দিছে, তার মানে তারাও দর্শনকারী।